গুড মর্নিং সবাইকে। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার, গুগলের স্কুল, আমার কলেজে আছে পরীক্ষা নেওয়া, তারপর সেখান থেকে একটা কিছু প্রোগ্রাম আছে, যদি ব্লগে দেখাতে পারি সে তো দেখবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করলাম। এখন অনেকটা দেরি হয়ে গেছে, গুগলকে স্কুলে দিয়ে আসি আর দোদলের আপডেট দিচ্ছি। দেখতে থাকুন পুরো ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। ও গুগলু রেডি? গুগলু রেডি? গুড বয়। তো গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ আছে শিকদার পরিবারের রোশনাম চা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। টা এখন আমি স্কুলে যাচ্ছি, আমার ব্রাশ করা হয়ে গেছে, আমার কমপ্লেন খাওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি স্কুলে। টাটা। বাবা কেমন আছো? রদলু কেমন আছো? চৈত ঠিক আছে? আচ্ছা, পরে কথা হচ্ছে। আগে দাদাভাইকে দিয়ে আসি স্কুলে। গুড মর্নিং। সকালে গুড মর্নিং করা হয়নি। এই যে দোদলুগুলো গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমাদের একটু ঘুম পেয়েছে, আমরা একটু চান করে খেয়ে দিয়ে ঘুম করবো। আর শরীরটা মোটামুটি আর কি আছে, এখনো ঠিক দুধ হয়নি। সব খাওয়া দাওয়া তো একদমই করতে চাইছে না, এই কোলে কোলে হাঁটছে, খালি ঘাড় কাজ করে দিচ্ছে। আজকে তো পটিটা পাঠানোর কথা, এখনো পটি করেনি। কারণ মারও গ্যাস হয়েছে, মারও শরীরটা ভালো না। কালকে তো একটু রাতে বলে ঘুম হয়নি। যাই হোক, এইসব নিয়েই চলছে, সবারই কিছু না কিছু সমস্যা আমাদের হয়ে গেছে। চলো মা, এখন কেমন লাগছে? আর গ্যাস বেশ কয়েকদিন ঠিক ছিল, কালকে ওই খেয়ে ওখানে গ্যাস। দদলু কি খবর? ওই ঘোড়াবাজারে ওই যে জেঠুর কাজ ছিল না, ওই খেয়ে। আমাদের বাড়িতে একদিনও কেউ মানে কমপ্লিটলি সুস্থ থাকে না, কেউ না কেউ, এক বা একাধিক লোক প্রত্যেকদিন অসুস্থ থাকে। এই নিয়েই চলতে হবে। তো চলো আমি আসছি, আমি যাই কলেজ, আর এসে দেখা। কি খবর? চৈত্র একটু ভালো লাগছে? আসবে এ নাও তুমি খেলো। হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, খেলো। তো এই যে আমি বসে আছি, বড়টা পড়ছে, মা ঘুমাচ্ছে, বাবাই ওখান থেকে রওনা দিয়েছে, বাবাই একটু কাজে গেছিলো ব্যারাকপুর। চুপচাপ বসে আছি, কি আর করবো, ওর সাথে খেলি, কথা বলি। তো দোদলবাবু একটু উঠেছিল, একটু খেললো, দেখালামই তো আপনাদের। তারপরে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে আবার একটু ঘুমিয়েছে এখনও। আর ওদিকে গোগলবাবু এখনও পড়ছে, আন্টির কাছে। আন্টি খেলে তারপর আমাদের লাঞ্চেরটা করা হবে আর কি, লাঞ্চ করবো। বাবাই চলে এসছে কাজ ছেড়ে, স্নানে গেল বাবাই। মার শরীরটা তো ভালো নেই, আর এখনও শুয়ে আছে, খুব কষ্ট হচ্ছে। এতদিন প্রায় 15 দিন মতো নিরামিষ খাওয়া হয়েছে, তার উপরে হট করে যে কালকে যে রিচ যে খাবারটা আর কি গেছে, ওটাতে খুব গ্যাস হয়ে গেছে মার। তো ওই জন্য শরীরটা একটু ভালো নেই, মা শুয়ে আছে। গোপাল আসুক তারপরে করবো লাঞ্চ। চলো তাদের কাছে দেখাই লাঞ্চে কী হয়েছে, অনেকদিন পর। কালকে তো লাঞ্চ করে হয়নি, মানে ওইখানে হয়েছিল, বাড়িতে তো হয়নি। দেখাচ্ছি কী হয়েছে। লাঞ্চে রয়েছে এঁচোড়, চিংড়ি, লাউয়ের চাল ভাজা, এটা হচ্ছে রুই মাছ আর ডাল। তো এই লাঞ্চ, এবার কোনো লাঞ্চ এখন প্রায় বাজে 2:30, আর এই গোগল বসে পড়েছে। চলো লাঞ্চে সারি। ভালো, ওটা
আমরা চলে এসেছি পার্ক স্ট্রিট। গেট টুগেদার হবে। এই তো আমরা মোকাম্বোতে ঢুকছি। দেবস্থিতি, নীলাক্ষী সব ঢুকছে। এই মোকাম্বো খুশুয়া। আহা, চলো চলুন চলুন চলুন, চলো 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 চলো। ওয়াও, মোকাম্বোতে চলে এসেছি। তো আমরা সবাই এখন মোকাম্বোতে। দারুণ অ্যাম্বিয়েন্স, চলুন দেখান। এই তো আমরা সব বসে গেছি, এখন অর্ডার দেওয়া চলছে। আমাদের হেড, বসুন হেড। স্যার বসুন, আমাদের স্যার খাওয়াচ্ছেন আজকে। ও ও এটা ফিশ মুনিয়া। ওকে, ফিশ মুনিয়া চলে এসছে। এখানে আমাদের ড্রিঙ্কস চলে এসছে পুচকির জন্য। খাও। এখানে আমাদের মেন কোর্স অর্ডার দেওয়া হচ্ছে। আর আমাদের হেড স্যার রিসার্চ করেই যাচ্ছেন। মোহিটো, ভার্জিন মোহিটো আর ফিশ মুনিয়া। তো চলে এসছে গোল্ডেন ফ্রাইড প্রন। ও সুন্দর, পুরো কাঁচা। কিছু করার নেই, সব ইয়ে থেকে চলছে। এটা কি? এটা কি একটা নাম বললো, এটা যাই না, চিকেন কটেজ, মানে কটেজে বসে যেটা। এটা মনে হচ্ছে এটা জানি, বেক রসগোল্লা। এটা মোকাম্বো। ওকে, মোকাম্বো স্পেশাল। এই 8 জনকে আমি কি করে বেক রসগোল্লা মনে হচ্ছে। এই যে ওইটা বেক রসগোল্লা চলে এসছে সিজলার। ও এই যে ধোঁয়াটা উঠছে, দেবশ্রী কেমন খেলেন? নীলাক্ষী, মধুমিতাদি, শান্তনু আর স্যার, থ্যাংক ইউ সো মাচ। দারুণ খেলাম। এরপরে স্যারের আর প্রমোশন নেই, প্রিন্সিপাল হতে পারেন। প্রিন্সিপাল হয়ে যাবে। পুচকি কেমন খেয়েছো? ভালো? ভালো না খুব ভালো? খুব ভালো। আমরা দারুণ খেলাম। এবার আমরা এখান থেকে বিদায় নেব। মোকাম্বো খুশুয়া খুব ভালো খেলাম। আবার বাড়ির জন্য, গুগলের জন্য নিয়েও যাচ্ছি। তো আমরা খাওয়া দাওয়ার পরে এখানে মিষ্টি পান খেতে এসেছি। আইস মিষ্টি পান 35 টাকা করে। ও পুরো সাজানো একদম। বাহ 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 বাহ। খেয়ে বলো কেমন। শান্তনু খেয়ে বলো কেমন কেমন। ভালো ভালো। দারুন দারুন। আমি দেবো একবারই, দাঁড়া। না না দিদি নিন, দিদি নিন। পান আর এইসব ফ্যান নিন। আমি বলেছেন খাওয়াবি তো, আমিও কিছু দেবো। বরফ পান, মিষ্টি পান। আর জায়গা নেই। তো অদ্ভুত দেখতে। এটা কি কেমন স্যার? খাও খাও খাও। এটা কি পিরামিড পান? আমাদের এই মধুমিতাদি খাওয়াচ্ছেন। খাও খাও খাও। তুই খাবি তো? খাবি না পান? আমাদের হেড স্যার এখন খাবে পান। না না শুরু করো, খাও খাও।
খাবে তো না মুখে কেমন ও। তো এখন এসেছিলাম ছাদে, গাছে জল দিতে, জল টল দেওয়া হলো। আর সাদা আকন্দ গাছটা এই প্রথমবার এত ফুল মানে কুড়ি ধরেছে, এখনও ফুল ফোটেনি, একটা ফুটেছে, অনেকটা লম্ব হয়েছে আর ওরকম হয়েছে। গাছটা নজর দেবো না হোক। আর একটা গাছটার নাম আমি জানি না, ফুলটার প্রথমবার ফুলটায় কি ধরলো আমি দেখাই। এই গাছটায় প্রথমবার এই ফুলটা ধরেছে। গাছটার নামটা আমি ঠিক জানি না, গোকুলের বাবাইয়া জানে। ভাই আর গোকুলের বাবা একদিন ওই হাটে গেছিলো, ওই পশু পাখির হাটটায়, ওখান থেকে এনেছিল। ও ফুলটা বেশ ভালো দেখতে। আর এদিকে এই হচ্ছে আকন্দ গাছে, সাদা আকন্দ। এই যে ফুলগুলো ফোটা শুরু করেছে, ফুল ফুটছে। ওদিকেও ফুটেছে, ওগুলো বাবা দেখেনি, তাহলে তুলতো সকালে। তো এই এখন অবস্থা গাছে সেরকম নেই, ফুল টুল এখন হচ্ছে না। জবাটা বেশ কদিন হচ্ছিলো, এখন জবা টবা সব গেছে। আর এদিকে তো এনারা টুকটাক টুকটাক করে ফুটছে একটা দুটো। তবে আম গাছে বোল এসেছিলো, বৃষ্টিতে সব নষ্ট হয়ে গিয়ে সব ঝরে পড়ে গেছে। এই অবস্থা আমাদের আম গাছে, বড় বাজে অবস্থা। এবার আর আম হবে না গাছে। চলো আমি যাই এবার নিচে, দেখি তারা কি করছে। মোকাম্ম থেকে কিন্তু তোমাদের জন্য জিনিস নিয়ে এসেছি। ওগুলো আমাদের জিনিস, তোমার ফেভারিট ফিশ ফ্রাই আর প্রন এনেছি, বুঝেছো? আবার কি চিংড়ি চিংড়ি আমি খাই না। তোমার জন্য ফ্রাই এনেছি। বাবাইয়া তোমার জন্য ফিশ ফ্রাই নিয়ে আসছে। এই যে ফ্রাইড ফিশ। ও আমার তো এখানে মশা বাবা কত কি একদম জামা পরিয়ে দিয়েছে। হুম, দেখো আবার আলু ফালু স্টাফ পটেটো ফটেটো এসব নিয়ে। আসল জিনিসটা টুকি মারছে। রে বাবা, তো বিগ সাইজ। হ্যাঁ আমার অতটা তুমি খেতে পারবে না, 3-4 জন মিলে খেতে হবে। না আমি পারবো। এখানে আবার কি ঠিক আছে? আছে খাবে। মটর, ইয়ে মটর আর গাজর। সিম। দেখি ওইটা কি গোগলের ফেভারিট। এখানে স্টাফ পটেটো। ওকে পাস্তাও দিয়েছে, এটা কেউ দেয়? গোকুলে সব খায় না। আমি পাস্তা খাই। সব গোগলের স্পেশাল। আমি পাস্তা ফিশ ফ্রাই খাই। দেখবো পাগল। ও দাদা একটা কথা বলবো, এটা না আমাকে না বাবারা দিয়েছে। ঠিক আছে। এ দাদলু কেমন আছিস? তোমাকে দিয়েছে, তুমি আবার আমাকে দিয়ে দাও। মা কেমন আছো? ঠিক আছে। একটু বেটার? হ্যাঁ। দুই অসুস্থ মানুষ এখন একসাথে বসে আছে। উলি বাবলি। বাবাই তোমার কাজ হয়েছে? যে কাজে গেছিলে? খবর নিয়ে এসছি, আচ্ছা এই স্ট্যাটাসটা জেনে এসছি। ঠিক আছে। হ্যাঁ ওই দেখো চিংড়ি লাফাচ্ছে। আবৃত্তি ক্লাসটা না থাকলে ভালো হতো। ঠিক আছে, তাড়াতাড়ি গরম করে খেয়ে নাও। 7:30টায় শুরু হয় তো। হয়ে যায়। গোগল টেস্ট কেমন ফিশ ফ্রাইয়ের? ভালো? খেয়েছে, মুখে দিয়েছে চলো, কি? হ্যাঁ খেয়েছে। 1 নম্বর তো, ভেরি গুড, খাও। গোগল খাচ্ছে ফিশ ফ্রাই আর পাস্তা। আমরা এখন চলাম আবৃত্তি ক্লাসে, খাওয়া দাওয়া করে ভালোই হলো সন্ধ্যাবেলা থেকে। চলো মানে ঠিক আছে তো, খুশি তো? যাও ভালো করে আবৃত্তি করে আসো। টাটা। হ্যালো, কি খবর? ঠিক আছে, দুধান খেয়েছো? ঘুমু করবে? আছো আছো আছো, আমি নিয়ে আছো। কি গো, গোগলের ক্লাস কেমন হলো? খুব ভালো আছে, খুব ভালো আবৃত্তিটা বলেছে। সবই ঠিকঠাক করেছে। ধর একটা যে দোষ আছে সেটা বললাম স্যারকে, যে কোনো ইয়ে হলে পরে সেটা প্র্যাকটিসটা একটু কম করতে চায়, তো সেই জন্য স্যার পাশে নিয়ে বসিয়ে বোঝালো, এ করলো। তারপরে উনি শুরু করলেন, স্যার আজ আমি স্যান্ডউইচ নিয়ে গেছিলাম, এই করেছি, সে আমার ম্যামের বার্থডে এসেই হলো, তো সামনে প্রোগ্রাম টোগ্রাম রয়েছে অনেক, সেগুলোর কথা বললেন স্যার।
আর এখন তো পরীক্ষা হলো, মোটামুটি তৈরি হোক, তারপরে ওকে নেবো প্রোগ্রামে। তো এই হচ্ছে ব্যাপার। এখন যাবো রান্নাঘরে, ভাত বসাবো, অনেক কাজ আছে টুকটাক। 9টা বাজে, একটু আগে ঘরে ঢুকলাম, দুটাকে একটু নেবো, অনেকক্ষণ দেখে কান্নাকাটি শুরু করেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গুড নাইট।